আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবিকে কিভাবে সহজে আপনি পিম্পলস রিমুভ করতে পারেন এবং ফেস প্রোটেক্টিং করতে পারেন সেটি দেখাবো। এখানে ছবিটা দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে আমি প্রথমে একটি লেয়ার করে নিচ্ছি। লেয়ার করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। এখন এখানে বেশ কিছু পিম্পলস রয়েছে। এই পিম্পলস গুলো আমি এখন রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে চলে যাবো হেলিং টুলিং ব্রাশ। এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রিসেট টুলস। এই প্রিসেট টুলস একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে শুধু এটা এখানে রাউন্ড করে ধরে এখানে যে জায়গাটা ফিল আছে ওই জায়গায় আপনি এখানে ছেড়ে দিবেন। তাহলে দেখবেন এই জায়গাটা কিন্তু ফিল কিন্তু হয়ে যাবে। এভাবে ধরে যে জায়গাটা রিমুভ করতে যাচ্ছেন, যে জায়গাটা ভালো রয়েছে ফেসটা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এতটুকু পরিমাণ এখানে আপনি আশেপাশে কোথাও আপনি ছেড়ে দিবেন যাতে ওই কালারটার সাথে এটা ম্যাচিং থাকে। মোটামুটি আমি কিন্তু এখানে রিমুভ করেছি। এখানে কিছু রয়েছে, যতটুক দরকার আপনার ততটুক পরিমাণে এখানে একটু ক্লিয়ার করে নেবেন। ততটুক পরিমাণ আমি ক্লিয়ার করে দিলাম। এটা কাজ করেছি। এখন এই দুটি লেয়ারকে আমি এক করে নিচ্ছি। কন্ট্রোল শিফট এই বাটন প্রেস করে এক করে নিলাম। এখন একটি ডুপ্লিকেট লেয়ার আমি করে নিব। লেয়ার করে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এখানে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি ভিভিড লাইট করে দিব। ভিভিড লাইট করে দিলাম। এখন আমি চলে যাব ফিল্টারে। ফিল্টারে গিয়ে এখানে দেখবেন আদার্স। আদার্সে গিয়ে এখানে দেখবেন হাই পাস রয়েছে। হাই পাসে ক্লিক করে দেখে রেডিয়াসটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এখানে আপনি কিন্তু প্রিভিউ দেখতে পাবেন। এখানে কতটুকু পরিমাণ আপনি বাড়ালেন দেখুন। অনেক বেশি করে দিলে কিন্তু বেশি জ্বলতে যাচ্ছে। এটা আপনি সাধারণভাবে একটু লিখে দিবেন যতটুকু আপনার ভালো লাগে তত রেজুলেশন অনুযায়ী এটা ওকে করে দিলাম। এখন চলে যাব আবার ফিল্টারে। এখানে দেখতে পাবেন ব্লার। এখানে গাউসিয়ান ব্লার। গাউসিয়ান ব্লার ক্লিক করে তখন কিন্তু আমি রেডিয়ান্সটা বাড়িয়ে দিয়েছিলাম। এখন আমি রেডিয়ান্সটা একটু কমিয়ে দিব। ধরুন আমি 0 করে দিলাম। এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন এই উপরে যে লেয়ারটা এটাকে আমি মাস্ক করে নেব। মাস্ক করার জন্য এখানে অ্যাডেড লেয়ার মাস্ক দেখতে পাবেন। এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করা অবস্থায় কন্ট্রোল আই বাটন প্রেস করে এটা একটি মাস্ক হয়ে যাবে। মাস্ক হয়ে গেছে। এখন আমি এটাকে আমি ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আপনি এখানে ঘষে নিতে পারেন। ঘষে নেওয়ার জন্য অবশ্যই এখানে কালার ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা ঠিক করে নেবেন। যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে ঘষেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো আপনি ব্ল্যাক আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট। এখানে আপনি একটু হালকা করে ঘষেন। স্মুথ ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশটাকে একটু ছোট বড় করে নেবেন। এখন এটাকে যদি আপনি ইরেজার টুলের মাধ্যমে ঘষেন তাহলে দেখবেন এটাকে আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। এখন ইরেজার টুলে যখন আমি এটা ঘষলাম তখন আগের অবস্থায় কিন্তু এখানে ফিরে এসেছে। ব্যাগে চলে যাচ্ছি। এখন এটাকে যদি আমি এই মুডটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখবেন এটা কিন্তু এখন কাজ করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন কাজ করতেছে। এখন এটাকে একটু হালকা একটু কমিয়ে দিয়ে ন্যাচারাল মুডে আনার চেষ্টা করব। এই ফিলটাকে আমি একটু হালকা একটু কমিয়ে দিল। এই দুটি লেয়ার এক করে নেব। এক করে নিলাম। এখন এটাকে একটু স্মুথ করার জন্য আপনি চলে যাবেন ফিল্টারে। ইমেজ নমিক নয়েজ ইওর প্রফেশনাল। এখান থেকে আপনি কিছু পরিবর্তন করে এটাকে আপনি একটু সুন্দর করে নিতে পারেন। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এখানে টলারেন্স রয়েছে, ফিল্ড রয়েছে। এখান থেকে আমি ওকে করে দিলাম একটু স্মুথ করার জন্য। সবটা কিন্তু স্মুথ কিন্তু হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল এল বাটন প্রেস করে দিলে আপনার লেভেলটাকে একটু ঠিক করে দিতে পারেন, হালকা একটু বাড়িয়ে নিতে পারেন। কন্ট্রোল শিফট বি বাটন প্রেস করে একটু অটো কালার দিয়ে দিতে পারেন। এখানে কালার গ্রেডিংটা কিন্তু সুন্দর রয়েছে দেখলেন। খুব সহজে কিন্তু আপনি একটি পিম্পলস রিমুভ করতে পারবেন। যত ফেস থাকুন না কিন্তু এটা রিমুভ করে নিতে পারবেন। এটাকে আমি
সেভ করে দিয়েছি, কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে এটা একটা নাম দিয়ে দিলাম, এটা আমি সেভ করে দিব। এখন আমি একটা ছবি ওপেন করব, এই ছবিটা ওপেন করলাম আমি, এটা ওপেন করে নিলাম ছবিটা। এখানে কিন্তু বেশ কিছু পিম্পল রয়েছে, এটাকে আমরা নর্মাল মোডে, এটাকে আমরা প্রিসেট ছাড়াও, আমি যে টেকনিক দেখালাম এই টেকনিক ছাড়াও কিন্তু এটাকে আপনি রিমুভ করতে পারবেন, তবে খুব সহজেই করতে পারবেন আপনি। এখন এখানে চলে যাব আমি হেলিং টুলিং ব্রাশ, দেখতে পাচ্ছেন হেলিং টুলিং ব্রাশ দেখতেছেন, স্পট হেলিং ব্রাশ টুল, এটাকে সিলেক্ট করে দিয়ে এখানে নর্মাল মোড রেখে দিবেন। এখানে কিবোর্ডের অল বাটন চেপে ধরে এটাকে আপনি কালারটা ঘষলে কিন্তু এখানে দেখবেন স্পটগুলো কিন্তু রিমুভ হচ্ছে, এ কিন্তু স্পটটা কিন্তু রিমুভ হয়ে যায়। এখানে চলে যাবেন হেলিং টুলিং ব্রাশ, এখানে অল বাটন চেপে ধরে একটু কালারটা নিয়ে নেবেন, অবশ্যই এখানে নর্মাল রাখবেন। আমি এখানে কিছু রিমুভ করে দিচ্ছি, এটা বেশ কিছু আমি এখানে রিমুভ করে দিলাম। দেখুন মোটামুটি কিন্তু এখানে ফ্রেশ হয়ে গেছে। এখন আপনি কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলে এটা একটু স্মুথ হয়ে যাবে, আর একটু প্রেস করে দিলাম, ছবিটা কিন্তু স্মুথ হয়ে একদম কিন্তু পিম্পলস রিমুভ হয়ে ক্লিয়ার হয়ে গেছে। এখন এই যে আমি কন্ট্রোল এফটা প্রেস করে দিলাম, সেটা কিভাবে দিলাম, এটা হলো শর্টকাট একটি অপশন। শর্টকাট অপশন হলো ফিল্টারে যাব, এখানে নয়েজের যে প্রফেশনাল থাকে সেটা দেখবেন, কন্ট্রোল এফ বাটন প্রেস করে দিলে কিন্তু অটোমেটিকলি কাজ করবে। এখানে ক্লিক করে দিন নয়েজের প্রফেশনাল, এখানে দেখুন এই কাজটা কিন্তু এখানে চলে এসেছে। এখন বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি এখানে কালার রয়েছে, সেটা আপনি ঠিক করে আপনি অন্যান্য কালার থেকেও আপনি গ্রেডিং করে নিতে পারেন, এখানে বেশ কিছু কালার রয়েছে, গ্রেডিং করতে পারেন। আমি জাস্ট ওকে করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গিয়েছে। দুটি টেকনিকে আপনি ছবি সুন্দর করে নিতে পারেন। যদি সাধারণ পিম্পলস থাকে সেক্ষেত্রে হেলিং টুলিং ব্রাশ টুলের মাধ্যমে আপনি এটা কাজ করতে পারেন। যদি বেশি পিম্পলস থাকে তাহলে ওই টেকনিক অবলম্বন করে আপনার ছবি সুন্দর করে নিতে পারেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন টপিক পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।